হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ ইনফো। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের জন্য দারুণ একটি গুড নিউজ। আবারও কিন্তু আপনাদের জন্য শুধুমাত্র 10 পাশে, আদার্স কোনো কোয়ালিফিকেশানের কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র 10 পাশে এবং এক্সাম ছাড়া আপনাদের কোনো এক্সাম হবে না। আপনাদের শুধুমাত্র মাধ্যমিক পাশের যে পার্সেন্টেজ সেটার উপর বেসড করে কিন্তু এটার আপনার মধ্যে সিলেকশানটা কিন্তু হয়ে যাবে। তো ফাইনালি আপনাদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত যে নোটিফিকেশান সেটা কিন্তু চলে এসছে। আমাকে অনেকেই এসএমএস করেছিল যে দাদা ভ্যাকেন্সিটা কখন আসবে, ভ্যাকেন্সিটা কি চলে এসছে কি না। তো প্রত্যেকের জন্য এটাতে আনসারটা হলো যে আমার চ্যানেলের মধ্যে অ্যাডভান্স কোনো ফালতু নোটিফিকেশান আমি পাবলিশ করি না। যখনই এক্স্যাক্টলি অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হবে তখনই কিন্তু আমি প্রত্যেকটা ভিডিও আপলোড করে থাকি। তো অবশ্যই এই ভ্যাকেন্সিটা কিন্তু অলরেডি শুরু হয়েছে, তাই আমি ভিডিওটা আপনাদের জন্য সবার কাছে তুলে ধরছি। তো এখানে আজকের যে নোটিফিকেশান সেটা হলো, এটাতে প্রথমে বলে দিই আমি, এটাতে কিন্তু টোটাল 1014টি পোস্ট রয়েছে যেখানে আমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবো। তো অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, এটাতে আবেদন করার জন্য আমাদের নর্থ ইস্টের মধ্যে, অর্থাৎ টোটাল নর্থ ইস্টের মধ্যে কিন্তু পোস্ট রয়েছে 1014টি। তো আমরা ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করব, আমরা কিন্তু নর্থ ইস্টের আন্ডারেই অ্যাপ্লাই করব। তো এখানে আমাদের সেই অনুযায়ী কিন্তু অ্যাপ্লাই করার পরে সিলেকশানটা হবে। অর্থাৎ নর্থ ইস্টের মধ্যে যে সমস্ত স্টেটগুলির মধ্যে কাট অফটা খুব কম যায়, সেই সমস্ত স্টেটে যদি আপনারা আবেদন করেন তাহলে কিন্তু আপনাদের সিলেকশানের যে প্রবাবিলিটি সেটা কিন্তু অনেকটাই বেশি থাকবে। তো ডিটেলস আলোচনা করবো এটাতে কী কী কোয়ালিফিকেশান, এটাতে ফিস, এজ লিমিট, সমস্ত কিছু আমি এটাতে আলোচনা করবো। তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই প্রত্যেকের কাছে একটা করে শেয়ার করবেন যাতে প্রত্যেকটা নোটিফিকেশান অন টাইম সবার সামনে তুলে ধরতে অবশ্যই উৎসাহিত হই। তো এটাতে প্রথমে বলেছি যে নোটিফিকেশানটা সেটা হলো দীর্ঘ প্রতীক্ষিত পোস্ট অফিসের মধ্যে জিডিএস পোস্টে আবেদন করার জন্য। এটাতে অ্যাপ্রক্সিমেট অল ইন্ডিয়া বেসিসে যদি আমি ভ্যাকেন্সিটা দেখি তো এখানে কিন্তু 28,635টা পোস্ট রয়েছে। তো এখানে অনেকগুলি পোস্ট রয়েছে, তো আমি এটা দিয়ে লাভ নেই, কারণ এটা হলো অল ইন্ডিয়ার জন্য। তো অল ইন্ডিয়ার জন্য হলো এই ভ্যাকেন্সিটা। আর আমাদের নর্থ ইস্টের মধ্যে আমরা যে সমস্ত পোস্টের মধ্যে অ্যাপ্লাই করবো সেখানে হলো 1016টার মতন কিন্তু এখানে পোস্ট রয়েছে। আবার দেখে নিচ্ছি 1014টা কিন্তু পোস্ট রয়েছে। তো এটা হলো দীর্ঘ প্রতীক্ষিত জিডিএসের ভ্যাকেন্সি, অর্থাৎ জিডিএস পোস্ট অফিসের ভ্যাকেন্সি। এখানে প্রথমে ইম্পর্টেন্ট ডেটটা একটু দেখে নেব, কারণ খুবই গুরুত্বপূর্ণ। কারণ লাস্টের দিকে আবেদন করলে কিন্তু অনেকে আবেদন করতে পারে না, সার্ভারটা অনেকটি ডাউন থাকে। এবং এটাতে আবেদন করার জন্য একটা ইম্পর্টেন্ট আমি রুলস বলে দেবো, তো অবশ্যই সেটা খেয়াল রাখবেন। শুধুমাত্র অ্যাপ্লাই করলেই হয় না, অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখতে হয়, তো আমি সেটা বলবো, অবশ্যই একটু দেখবেন। তো এটার ইম্পর্টেন্ট ডেটটা হলো 31/1/2026 থেকে এটা শুরু হওয়ার কথা, কিন্তু এটা শুরু হয়নি কারণ লিঙ্কটা অ্যাক্টিভেট তখন হয়নি ঠিকভাবে। তো আজকে 1 তারিখ থেকে কিন্তু এটার ফর্ম ফিল আপটা একদম পুরোপুরি স্টার্ট হয়েছে এবং সার্ভারটাও একদম ওকে আছে। তো এটা হলো লাস্ট ডেটটা একটু দেখে নেবেন, এটা হলো 14/2/2026। তো বেশি দিন কিন্তু নেই, মাত্র 14 দিনে আপনাদের জন্য রয়েছে, এর মধ্যে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। আর এটাতে এক্সামিনেশন ফিসটা যারা পেমেন্ট করবেন এটা 16 তারিখ পর্যন্ত। তো ফিস কাদের জন্য এবং কত টাকা ফিস লাগবে সেটাও একটু দেখে নেব। এবং এটাতে আরেকটা ইম্পর্টেন্ট ডেট হলো কারেকশন ডেট, অর্থাৎ আপনি কারেকশন কবের মধ্যে করতে পারবেন সেটা হলো 18 থেকে 19 ফেব্রুয়ারি, এর মধ্যে কিন্তু আপনারা কারেকশন করতে পারবেন। অর্থাৎ আপনাদের যখন আবেদন করা শেষ হয়ে যাবে এর 2 দিন পর থেকে কিন্তু আপনি এখানে কারেকশন করার উইন্ডো যেটা খুলে যাবে। তো এবার দেখে নেব এটাতে এজ লিমিটটা কত। এজ লিমিটটা হলো মিনিমাম এজ হলো 18 বছর, এজ অন 14/2/2026। আপনাদের বয়সটা যদি 18 বছর হয় তাহলে আবেদন করতে পারবেন এবং ম্যাক্সিমাম এজ হলো 40 বছর, অর্থাৎ 40 বছর পর্যন্ত কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। এবং এসসি এসটি ক্ষেত্রে অবশ্যই আপনারা এখানে ছাড় পেয়ে যাবেন, যেটা প্রত্যেকটা ভ্যাকেন্সির ক্ষেত্রে কিন্তু জেনারেলি এই ছাড়টা আপনারা পেয়ে থাকেন। এবার দেখে নেব অ্যাপ্লিকেশন ফিসটা। তো অ্যাপ্লিকেশন ফিসটা দেখুন, এখানে জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 100 টাকা ফিস এবং এসসি এসটি পিএইচ 0, মানে কোনো ফিস লাগবে না, শুধু ফর্ম ফিল আপের 50 টাকা। জানেন আপনারা যে কোনো ধরনের ফর্ম ফিল আপ আমার এখানে শুধুমাত্র 50 টাকা দিয়ে করা হয়। তো অবশ্যই যা যা ফর্ম ফিল আপ করবেন আপনারা যোগাযোগ করবেন 8794953460 এই নাম্বারে। নিচেও স্ক্রলিং করছে নাম্বারটা, সেখানে আপনারা কিন্তু কন্ট্যাক্ট করতে পারবেন। তো এখানে আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, অল ক্যাটাগরি ফিমেল। আপনার জেনারেল ক্যাটাগরি হলেও ফিমেল ক্যান্ডিডেটের কিন্তু এখানে কোনো ফিসের প্রয়োজন হবে না। তো শুধু ফর্ম ফিল আপের 50 টাকা, আপনারা আশা করছি বুঝতে পেরেছেন।
এটার এক্সাম সেন্টার। তো এটাতে প্রথমে বলেছি এটা কোনো এক্সাম হবে না, শুধুমাত্র আপনাদের যে মাধ্যমিকের যে পার্সেন্টেজ সেটার উপর বেসড করে কিন্তু আপনাদের যে সিলেকশনটা সেটা কিন্তু হয়ে যাবে। তো কোয়ালিফিকেশান আবার বলছি শুধুমাত্র মাধ্যমিক পাস, আপনাদের আদার্স কোনো কোয়ালিফিকেশান কোনো প্রয়োজন নেই। যার যত বেশি পার্সেন্টেজ প্রত্যেকেই আপনারা আবেদন করতে পারবেন। এবং আপনারা জানেন যে করোনার সময় যারা মাধ্যমিক পাস করেছিল তাদের পার্সেন্টেজটা একটু বেশি ছিল। তো গত দুই তিন বছরের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম যারা পার্সেন্টেজ পেয়েছে তারা কিন্তু সিলেকশন অলরেডি হয়ে গেছে। তো এবার মোস্ট প্রবাবলি যারা আবেদন করবেন মোটামুটি কিন্তু আপনাদের যে কাট অফটা 90 এরকম থাকতে পারে, বা ভ্যালু অনেক কিছুই হতে পারে। কারণ গত যখন পোস্ট অফিসের মধ্যে অ্যাপ্লাই করেছিল যে আপনারা দেখতে পেরেছেন যে অরুণাচল প্রদেশ, তারপর শিলং, এই সমস্ত সাইডে দিয়ে কিন্তু একদম ভ্যালু 46% কিন্তু পেয়েছে। তো অবশ্যই আপনারা যখন আবেদন করবেন সেই ট্রিকটা এখনই বলে দিই, আদার স্টেটে অ্যাপ্লাই করতে হবে। শুধুমাত্র আমাদের ত্রিপুরাতে করলে হবে না, যেমন অরুণাচল প্রদেশ করতে পারেন, মণিপুর করতে পারেন, মণিপুর না সরি আপনারা শিলংয়ের দিকে করতে পারেন। এদিকে কিন্তু কাট অফটা অনেকটাই কম থাকে। তো অবশ্যই যারা আবেদন করবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি কিন্তু কাট অফ দেখে প্রিভিয়াস ইয়ারের কাট অফ কোন জায়গাতে কম রয়েছে সেই সমস্ত স্টেটে কিন্তু আমি অ্যাপ্লাই করে দেবো। যেই সমস্ত স্টেটের মধ্যে প্রিভিয়াস ইয়ারে কাট অফটা অনেকটাই কম গিয়েছে তো সেই সমস্ত স্টেটে কিন্তু আপনাদের অবশ্যই আবেদন করতে হবে। তো আমার কাছে যারা আবেদন করবেন আমি সেটা দেখে কিন্তু আপনার প্রত্যেকের আবেদন করে দেবো। তো এটা হলো কোয়ালিফিকেশান সম্পর্কে আর ইম্পর্ট্যান্ট ট্রিকটা। এবার বলে দেবো এটা সিলেকশন প্রসেসটা, এটা হলো মার্কের উপর বেস করে প্রথমে বলেছি। তো অবশ্যই আশা করছি বুঝতে পেরেছেন। আবার বলছি ফর্ম ফিল আপ করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে প্রিভিয়াস ইয়ারের কাট অফ দেখে কিন্তু আবেদন করতে হবে, কোন কোন স্টেটের মধ্যে কাট অফ কত গিয়েছে তারপর কিন্তু আবেদন করতে হবে। তো অবশ্যই যারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি সেইটা দেখে কিন্তু আপনার আবেদন করে দিতে পারবো। তো যা যা ফর্ম ফিল আপ করবেন যোগাযোগ করবেন 8794953460 এই নাম্বারে। শুধুমাত্র 50 টাকা লাগবে, শুধুমাত্র SC ST এবং ফিমেল ক্যাটাগরির ক্ষেত্রে। বাকি জেনারেল এবং ওবিসি ক্যাটাগরি যারা মেল ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে কিন্তু 100 টাকা ফিস লাগবে, আর ফর্ম ফিল আপ 50 টাকা, সো টোটাল লাগবে 150 টাকা। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনারা হোয়াটসঅ্যাপে ইনফর্ম করবেন। তো দেখা হচ্ছে পরবর্তীতে, এখানে পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং।